আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি হচ্ছে লিভারের সংক্রান্ত ডিজিজ। একটি বিড়ালের লিভারের একটি খুব কমন প্রবলেম হচ্ছে হেপাটিক লিপিডোসিস। হেপাটিক লিপিডোসিস যে কোনো বয়সের বিড়ালেই হতে পারে। এটি 3 মাস থেকে শুরু করে 15 বছর পর্যন্ত যে কোনো বয়সের বিড়ালেই হতে পারে। হেপাটিক লিপিডোসিস আসলে কীভাবে হয় সেটি আমাদের জানা প্রয়োজন। প্রথমে আমরা বুঝে নিই একটি জিনিস, যে খাওয়া দাওয়া বন্ধ রাখা এটি লিভারের জন্য খুবই প্রবলেমেটিক একটি কারণ হতে পারে। কারণ যে কোনো কার্নিভোর অ্যানিম্যাল তাদের মেটাবলিজম খুবই ফাস্ট হয়, বিড়ালও তাদের মধ্যে অন্যতম। যার কারণে বিড়ালের যদি খাওয়া দাওয়া একটি নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত বন্ধ থাকে, সেটি হতে পারে বিড়ালটি হয়তো হারিয়ে গেছে বাসা থেকে, অথবা নতুন কোনো বিড়াল যদি বাসায় আনা হয়, অথবা দেখা যায় যে যদি তার সাথে কোনো বিড়াল কোনো একটি কারণে মারা যায়, সেই ক্ষেত্রে বিড়ালটি আপসেট হয়ে যাওয়ার কারণে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এই অ্যানোরেক্সিয়া থেকে মূলত হেপাটিক লিপিডোসিসটি আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করে। এই কারণগুলো ছাড়াও কিডনির প্রবলেমের কারণে, অথবা লিভারের ইনফ্লামেশনের কারণে, অথবা ক্যান্সারের কারণেও এইচএল অথবা হেপাটিক লিপিডোসিস হতে পারে। এইচএল হলে যেই প্রবলেমগুলো আমরা দেখি তার মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া দাওয়ার পরিমাণ বন্ধ করে দেওয়া, বমি হওয়া, ডায়রিয়া হওয়া, অথবা পেট ফুলে যাওয়া। এখন আমরা জেনে নিই কীভাবে এইচএল মূলত কাজ করে। লিপিডোসিস একটি মেকানিজমের মাধ্যমে বডিতে ডেভেলপ করে। আমি শুরুতেই যেটি বলে নিয়েছি, খাওয়া দাওয়া বন্ধ থাকার কারণে গ্লাইকোজেন যখন ভাঙা শুরু করে অতিরিক্ত পরিমাণে, তখন ট্রাইগ্লিসারাইডস লিভারে আটকে পড়ে, এবং এই আটকে পড়ে যাওয়া ট্রাইগ্লিসারাইডসের কারণে হেপাটোসাইটস অথবা লিভারের যে লোবিউল থাকে তার কার্যক্ষমতা কমে যায়। এই কার্যক্ষমতা যখন আস্তে আস্তে কমে যায়, তখন বডির যে গুরুত্বপূর্ণ মেকানিজম বডিকে রান করে, যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই মেটাবলিজমটা স্লো হয়ে একসময় স্টপ হয়ে যায়। কারণ লিভার থেকে যে এনজাইমগুলো ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিনকে ব্রেকডাউনে সাহায্য করে, তাদের আসা বন্ধ হয়ে যায়। এমনকি বাইল প্রডিউসও কমপ্লিটলি অফ হয়ে যায়। যখন এই প্রক্রিয়াটি অফ থাকে, তখন বডি এনার্জিলেস হয়ে যায়, অর্থাৎ বিড়ালটি লেথার্জিক হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, এবং এটি হাঁটা চলা বন্ধ করে একটি জায়গায় শুয়ে থাকে। অপরদিকে লিভার থেকে যেই ওয়াটার সলুবল এনজাইম অথবা ওয়াটার সলুবল যেই ভিটামিনগুলো প্রডিউস হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন B12, ভিটামিন কে এবং ভিটামিন ই, যাদের কাজ হচ্ছে মূলত রেড ব্লাড সেল প্রডিউস করা, প্রোটিন সিনথেসিসে সাহায্য করা, বডির ইমিউনিটি মেনটেন করা, এবং হচ্ছে ফ্রি রেডিক্যালসকে বডির সেল থেকে দূরে রাখা, অর্থাৎ সেল ডিস্ট্রাকশনে বাধা দেওয়া। এই কাজগুলো যখন বাধাগ্রস্ত হয় লিভারের ফাংশন কমে যাওয়ার কারণে, তখন খুবই দুর্বল বিড়াল যেটি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সেটি বিভিন্ন ধরনের মেজর সমস্যায় ভোগে। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে বডিতে এর প্রভাব পড়া এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়া। লিপিডোসিস ডিটেক্ট করার একটি ওয়ে হচ্ছে ব্লাড টেস্ট করা, অর্থাৎ রক্ত পরীক্ষা করা, অথবা অ্যাবডোমিনাল সেন্টেসিস করার মাধ্যমে লিভার সেল কালেক্ট করা, এবং লিভার সেল কালেক্ট করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখা যে আসলে কি লিপিডোসিস হয়েছে কিনা। যদি লিপিডোসিস হয়, সেই ক্ষেত্রে যেই কমন ট্রিটমেন্টটি দেওয়া হয় সেটি হচ্ছে আইভি ফ্লুইডের মাধ্যমে বডিতে ভিটামিন, মিনারেলস, ইলেকট্রোলাইটস এবং হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সাপ্লাই করে বডিকে উজ্জীবিত রাখা। অনেক ক্ষেত্রে স্টোমাক টিউবের মাধ্যমে
খাবারও বাইরে থেকে সাপ্লাই করা যায়, যার মাধ্যমে লিপিডোসিস থেকে আস্তে আস্তে রোগ মুক্তি করা সম্ভব হয়। 80% ক্ষেত্রে সুচিকিৎসা পেলে এই রোগ থেকে কমপ্লিটলি রোগ মুক্তি পাওয়া সম্ভব হবে। আজকের জন্য এই পর্যন্তই। আশা করছি সামনের সিরিজগুলোতে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করতে পারবো লিভারের বিভিন্ন সমস্যা নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।